এই সাজেশনটির মাধ্যমে আমি তোমাদের সামনে মাত্র 7টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। সেই 7টি প্রশ্নের মধ্যে কিন্তু এবারে তোমাদের 2025 এনইপি ফার্স্ট সেমিস্টারের তোমরা যারা নতুন পড়াশোনা করছো, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে যারা নতুন পরীক্ষা দেবে এবছরে 2025-এ, তাদের জন্য মাত্র 7টি প্রশ্ন, ব্রড প্রশ্ন রেখেছি। সেখানে থাকবে তোমাদের 5 নম্বরের টিকা এবং 10 নম্বরের রচনাধর্মী প্রশ্ন। এই প্রশ্নগুলোর মধ্যে কিন্তু তোমরা পুরোটাই, অর্থাৎ 5 দ্বিগুণ 10 নম্বর এবং 10 দ্বিগুণ 20 নম্বর, টোটাল 30 নম্বর কিন্তু হামেশাই কমন পেতে চলেছ এই 7টি প্রশ্ন পড়ে গেলে। একটু আশ্চর্য মনে হলেও এটাই সঠিক। তোমাদেরকে মাত্র 7টি প্রশ্ন পড়তে হবে। এই 7টি প্রশ্ন বছরের শুরুতে খুব ভালো করে রেডি করে যাও। এখনো তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপের ডেট কিংবা কবে পরীক্ষা হবে তা এখনো তোমাদের ইউনিভার্সিটি প্রকাশ করেনি, তো হাতে এখনো আশা করি 1 মাস মতো সময় আছে। এই সময়ের মধ্যে এই প্রশ্নগুলো রেডি করে যাও, আশা করবো তোমাদের কোনো অসুবিধা হবে না। তো স্বাগত জানাই আমার চ্যানেল ডিএস সাজেশনে। যারা ডিএস সাজেশন চ্যানেল থেকে এই সাজেশনটি প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আমাদের ফ্যামিলি মেম্বারে অবশ্যই যোগ দিতে পারো, কারণ এই ফ্যামিলি থেকে যারা সাজেশন নিয়ে পড়াশোনা করে আশা করি তারা কোনোদিন নিরাশ হননি। আশা করি ভবিষ্যতে হবে না, আশা রাখছি তোমাদের প্রতি। তো আজকের যে সাজেশনটি আছে তোমরা একবার দেখে নাও। আর অবশ্যই কিন্তু আমাদের ফেসবুকে একটি আছে, সেই পেজটিকে কিন্তু অবশ্যই তোমরা ফলো করে রাখতে পারো। যে সাজেশনটি আজকে মূলত পড়ে যেতেই হবে, একবার অন্তত দেখে যাও। আমাদের মাথায় কিন্তু টেনশন কাজ করছিল যে কি প্রশ্ন পড়ে যাব, কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে। যারা টিউশনি পড়ো না তাদের ক্ষেত্রে বেশি, যারা টিউশনি পড়ো তাদের ক্ষেত্রেও টেনশন আছে। তো আমি বলবো টেনশন একদমই করো না। যে প্রশ্নগুলো দিয়েছি মন দিয়ে প্রস্তুতি নিয়ে যাও, ভালো করে রেডি করে যাও, এর মধ্যে থেকেই তোমরা পেয়ে যাবে। তো দেখে নাও আজকের সাজেশনটি। আর বন্ধুদের কিন্তু অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে দিও আর আমাদের সঙ্গে থেকো। শুরুতেই একটু বলে দিই, এখানে 5 নম্বরের টিকা এবং 10 নম্বরের রচনাধর্মী প্রশ্ন প্রত্যেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাবে প্রত্যেকটি প্রশ্নে একটি করে অথবা আছে, সেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেউ অবহেলা করে কিন্তু ফেলে যাবে না। তো এই 5 নম্বরের টিকা এবং 10 নম্বর তোমাদের টোটাল এখানে 30 নম্বরের সাজেশান দেওয়া আছে। এখানে 30 নম্বরের সাজেশান দেওয়া আছে, সবগুলো মিলিয়ে মিশিয়ে আছে। একবার দেখে নেবে প্রশ্নগুলো খুব ভালো করে। প্রথম প্রশ্নটি রেখেছি, ন্যায় মতে প্রত্যক্ষের লক্ষণ ব্যাখ্যা করো। এর অথবা প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, লেখা আছে বৈশেষিক দর্শন অনুসারে সামান্য পদার্থটি আলোচনা করো। সামান্য পদার্থ। চলে আসবো আমরা 2 নম্বর প্রশ্নে। 4 ভাগ প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ বলে বা 4 ভাগরা প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ বলেন কেন? অথবা প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি লেখা আছে দেখো, 4 ভাগ দার্শনিকগণ অনুমানকে প্রমাণ বলে স্বীকার করেন না কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখনও যারা বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দাওনি অবশ্যই শেয়ার করে দিও। এবং এই সাজেশানের মধ্যে কোন প্রশ্নগুলো তোমার খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে এবং তোমার টিউশন টিচাররা বলে দিয়েছেন যে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না বা কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমাকে। 3 নম্বর প্রশ্নটি তোমাদের সামনে, 4 ভাগ দেহাত্মবাদ ব্যাখ্যা করো। এই মত কি গ্রহণযোগ্য? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এর অথবার প্রশ্নটি দেখে নেব একবার আমরা। অদ্বৈত বেদান্ত মতে মায়ার স্বরূপ আলোচনা করো। এরপরে আসবো 4 নম্বর প্রশ্নে পার্থক্য। এই পার্থক্যগুলো যেগুলো আছে প্রত্যেকটা 5 নম্বরের থাকবে। সবিকল্পক ও নির্বিকল্পক প্রত্যক্ষের মধ্যে পার্থক্য করো। সবিকল্পক এবং নির্বিকল্পক প্রত্যক্ষের মধ্যে পার্থক্য। অথবাতে একটি পার্থক্য আছে কি না, সগুণ ব্রহ্ম ও নির্গুণ ব্রহ্মের মধ্যে পার্থক্য করো। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন 4 নম্বর প্রশ্নটি। চলে আসবো আমরা 5 নম্বর প্রশ্নে। কি লেখা আছে, সংযোগ ও সমবায়ের মধ্যে পার্থক্য লেখো। তাহলে কি লেখা আছে, সংযোগ ও সমবায়ের মধ্যে পার্থক্য। অথবাতে লেখা আছে বৈশেষিক দর্শন স্বীকৃত সমবায় পদার্থটি আলোচনা করো। এর আগেরটি ছিল সামান্য পদার্থ, এটি আছে সমবায় পদার্থ। 6 নম্বর প্রশ্ন এবং সাজেশনের প্রায় শেষের আগের প্রশ্নটি তোমাদের সামনে, জীব ও ব্রহ্মের স্বরূপ সম্পর্কে অদ্বৈত মত উল্লেখপূর্বক ব্যাখ্যা করো। অথবার প্রশ্নটি আছে 5 নম্বরের টিকা, স্বার্থানুমিতি ও পরার্থানুমিতির মধ্যে পার্থক্য করো। তোমাদেরকে এখানে একটু জানিয়ে দিই, তোমাদের লাস্ট মিনিট যে সাজেশনটি হবে সেটা তোমরা পরীক্ষার আগে পাবে, কিন্তু তখনই পাবে যখন তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে না তোমাদের লাস্ট মিনিট সাজেশন দরকার আছে।
তো চলে আসবো আমরা 7 নম্বর প্রশ্নে। ন্যায় মতে ব্যাপ্তির লক্ষণ দাও, ব্যাপ্তি কিভাবে জানা যায়? অথবার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কী লেখা আছে সেখানে দেখে নাও। অদ্বৈত বেদান্তে অদ্বৈত শব্দের অর্থ কী? অদ্বৈত বেদান্ত দর্শন সম্মত ব্রহ্মের স্বরূপ আলোচনা করো। এর আগেরটি ছিল মায়ার স্বরূপ, এটি আছে ব্রহ্মের স্বরূপ। তাহলে এই তোমাদের পুরো সাজেশানটি, এই সাজেশানটি পড়ে গেলে তোমরা 30-এ 30 নম্বর কমন পাবে, এটুকু আশা করা যাচ্ছে, যে কোশ্চেনগুলো যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারে আসার জন্য। তো সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ডিএস সাজেশান পরিবারে অবশ্যই তুমি যুক্ত হতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।